হাই, আমি হাসিব আপনাদের সাথে। আজকে আমি একটা টিউটোরিয়াল তৈরি করতে যাচ্ছি, যেটা কিনা অয়েলি ইফেক্টের উপরে। ফটোশপে একটি ইফেক্ট আছে, সেটিকে অয়েলি ইফেক্ট, একটি অয়েলি অয়েলি ভাব চলে আসে। সো দেখা যাক দেখি কি করা যায়। আমি একটি ছবি নিয়েছি ফটোশপে আমার। আচ্ছা, সর্বপ্রথম দেখে নিই ছবিটা একটু ঘোলা আছে। ছবিটা থেকে ছবিটা একটু ঘোলা ঘোলা ভাব আছে। এই ভাবটি আমি ক্লিয়ার করব ছবিটাকে আমি। সো আমি একটা কাজ করব, এই লেয়ারটাকে ডুপ্লিকেট করে নিব। ডুপ্লিকেট লেয়ার করার পরে ফিল্টার থেকে একটা ইফেক্ট দিব, আদার্স থেকে একটি হাই পাস, এই ইফেক্টটি দিব। আচ্ছা, এই ইফেক্টটি এখান থেকে আমি 5 দিলাম, দিয়ে জাস্ট ওকে করি। আচ্ছা, এবার দেখেন দুইটা লেয়ার হয়ে গেছে। এই দুইটা লেয়ারের ভিতরে ওই যে লেয়ারটি আমি হাই পাস করলাম, ওইটাকে আমি ওভারলি করে দিব। দেখেন আগে ছিল ঘোলা ভাব, এখন একটু শার্প চলে আসছে। আচ্ছা, এবার এটাকে আবার একটা ডুপ্লিকেট করি। ওকে, দেন অনেকটা শার্প চলে আসছে। এবার আমি কি করবো, এই তিনটাকে একসাথে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরে তিনটাকে একসাথে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মার্জ লেয়ার, তিনটাকে একটা লেয়ার করে দিলাম। আচ্ছা, এবার এটাকে আমি একটু কালার টিউন করে নিব ফিল্টার থেকে, ক্যামেরা র ফিল্টার। আচ্ছা, ক্যামেরা র ফিল্টার থেকে আমি জাস্ট শ্যাডোটা বাড়িয়ে দিই, এখান থেকে হাইলাইট কমিয়ে দিই। আচ্ছা, এবার ব্ল্যাক ভাবটা একটু বাড়িয়ে দিই, হোয়াইট ভাবটা একটু বাড়াই দিই, ব্ল্যাক ভাবটা একটু কমিয়ে দিই ব্ল্যাক। আচ্ছা, দেন এখান থেকে ভাইব্রেন্সটা একটু বাড়িয়ে দিই। জাস্ট ছবিটি আমার কালারফুল একটা ছবি হয়ে গেল। আচ্ছা, তারপরে আমি ডিটেলে যাই, ডিটেল থেকে ডিটেলটা একটু বাড়িয়ে দিয়ে আসি, এই ডিটেল অ্যামাউন্টটা একটু বাড়িয়ে দিয়ে আসি। ওকে, আর আমি এফএক্স এ যাব। এফএক্স এ যে চারিপাশ থেকে একটা কালো ভাব আসবে, যে আমি মাঝখানের পয়েন্টটা, এই যে অ্যামাউন্টটা একটু টান দেব এই সাইডে, দেখেন চারিপাশ থেকে একটা কালো ভাব আসছে, জাস্ট আমাকেই ফোকাস করছে। ওকে, ঠিক আছে, আমি এখান থেকে আরেকটু স্যাচুরেশনটা বাড়াই দিলাম, জাস্ট ওকে করলাম। এই যে আমার আগের ছবিটা এই অবস্থা ধারণ করছে। এখান থেকে একটু ক্লিয়ার করে দিই। আচ্ছা আচ্ছা, এবার আমরা আমাদের মূল ইফেক্টে ফিরে যাব। মূল ইফেক্টে ফিরে যাওয়ার জন্য আমাদের করতে হবে কি, আমাদের অয়েলি ইফেক্ট যেটি আর কি, আমাদের মেন বিষয় যেটি অয়েলি ইফেক্ট, সেটি দিব। ফিল্টার থেকে আমি ফিল্টার গ্যালারি এইখান থেকে দেখবো যে অয়েলি ইফেক্ট, এই অয়েল পেইন্ট, সরি অয়েল ইফেক্ট মানে অয়েল পেইন্ট, এখানে ক্লিক করবো একটা। আচ্ছা, দেখুন এখানে কেমন হয়ে গেছে। আমি সবগুলা নিচে নামিয়ে দেব, যতগুলো আমার ব্রাশ আছে, স্কেল আছে, এগুলো সব নিচে নামিয়ে দেব। দেওয়ার পরে আমি জাস্ট এই স্টাইলাইজটা একটু বাড়াবো। ওকে, স্টাইলাইজ বাড়িয়ে দিব, দেন এখান থেকে ক্লিয়ারনেস একটু বাড়িয়ে দিব। দেখুন অয়েল ইফেক্টটা পড়ে গেছে। জাস্ট স্কেলটা একটু যদি বাড়াই দিতে চাই, স্কেলটা একটু বাড়িয়ে দিলাম। আচ্ছা, এখান থেকে একটু আপনার নিজের মতো মেজারমেন্ট করে দিবেন। সো সর্বপ্রথম আপনি সবগুলো টেনে নিচে নামাই দিবেন, দেওয়ার পরে তারপরে এগুলো করবেন। এটাকে আমরা 5 রাখি, এটাকে আমরা 5 দিই, আর স্কেলটা একটু কমাই দিই, স্কেলটা একটু বাড়িয়ে দিই, স্কেলটা 5 রাখি, ক্লিয়ারনেস একটু কমিয়ে দিই। ওকে, আচ্ছা, অ্যাঙ্গেল সেকশন আছে, এটাও দেওয়া যায় একটু বাড়িয়ে। আপনারা জাস্ট মোটামুটি শাইনি ভাবটা দরকার নাই, জাস্ট আমরা এই রাখি। ওকে, এই আমাদের ছবিটি অয়েলি পেইন্ট চলে আসলো। এবার আরেকটু অয়েল পেইন্ট করতে গেলে সেটা কি করতে হবে, আমাদের এখান থেকে স্মাশ টুলটি নিতে হবে, নিয়ে চুলটা একটু অয়েলি করবো। সো স্মাশ টুলটি নিয়ে এখান থেকে ফেসটা একটু ক্লিয়ার করে আসি, ফেসের উপর ঘষা দিব। যেহেতু আমরা ফেস ক্লিয়ার থাকবে, বাদ বাকি সব অয়েল পেইন্টের মতো দেখাবে। সো ফেসটা একটু ক্লিয়ার করে নিই। ফেসটার উপরে স্মাশ টুলের ব্রাশটি ঘষবো।
জাস্ট এইভাবে ঘষা দিব। ওকে, ফেসটা ক্লিয়ার রাখবো, হাতটাও আমরা ঘষে নিব এইভাবে। মানে আপনার যে অংশটুকু ক্লিয়ার থাকা দরকার, যেখানে অয়েল পেইন্ট না পড়লে বেশি ভালো লাগবে, সেইটুকু সেইভাবে করে নেবেন। দেন এটা অনেক জোস একটি আউটপুট দিবে। এই হাতটা একটু আচ্ছা, এবার একটা কাজ করব, সেটি হচ্ছে এখান থেকে এই 24 নাম্বার ব্রাশটি সিলেক্ট করব। 24 নাম্বার ব্রাশটি সিলেক্ট করব, 24 না 59 নাম্বার ব্রাশটি সিলেক্ট করি। আচ্ছা, করার পরে এটাকে আমি জাস্ট স্মাশ দিয়ে একটু টান দিব, চুলটা একটু স্মাশ করে দিব। এখান থেকে আপনি 50 নিয়ে নিতে পারেন। যদি কোথাও দরকার হয় বেশি মানে অ্যাডভান্স করার জন্য, সেই ক্ষেত্রে আপনি এটা করতে পারেন। আচ্ছা, না হলে দরকার নাই। দেন এটি আমাদের সহজে একটি অয়েল পেইন্ট ইফেক্ট। আমাদের বিফোরে কি ছিল, বিফোরে ইমেজটি ছিল এই, দেন পরে ইমেজটি আসলে এই। এভাবে আপনি সহজে একটি ছবিকে অয়েল পেইন্ট ইফেক্টে পরিণত করতে পারেন। আশা করি ভালো থাকবেন, আমার নেক্সট টিউটোরিয়ালগুলো দেখবেন। আজকে এখানে শেষ করছি। থ্যাংক ইউ, বাই।